চলুন, যেমন জন বলছিলেন, উহো ক্রিসের সাথে লাইভে। এই মুহূর্তে যখন আমরা এই বিরতির পর্যায়ে আছি, তখন একসাথে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন বিভ্রান্ত না হই। উহো এমন কিছুতে জড়িয়ে না পড়ি যা আপনাদের টাকা খরচ করাবে। আমি এর চেয়ে সুন্দরভাবে আর কিছু বলতে পারি না। এখন উহো কিছু বিষয় উহো হয়তো আপনার সামনে আসছে যা আপনাকে এই ব্যবসায় আপনার যাত্রা থেকে সরে যেতে প্রলুব্ধ করছে। তাই আমরা আপনাদের বলছি, এটার সাথেই থাকুন বন্ধুরা। উহো এর চেয়ে ভালো কিছু আসবে না। আমাদের সিইও অ্যাশ মুফারেহের মাধ্যমে যা আসছে, তার চেয়ে বেশি আপনার জীবন বদলাবে এমন কিছু নেই। তাহলে যদি আপনি উহো অন্য কারো কাছ থেকে ফোন পাচ্ছেন যারা আগেই এই ব্যবসায় ছিল এবং এখন আপনাকে তাদের সাথে যোগ দিতে বলছে, উহো আমি শুধু এটুকুই বলতে পারি, এটা আপনার টাকা, আপনি চাইলে যেভাবে খরচ করবেন করতে পারেন, কিন্তু সবকিছু ভেঙে পড়লে আমাদের কাছে এসে কান্নাকাটি করবেন না। আর সেই 2% জানেন কি? তারা আপনার টাকা নিয়ে দূরে পালিয়ে যায় হাত ঘষতে ঘষতে। এটাই বাস্তবতা, সম্ভবত এটাই ঘটবে। ঠিক আছে, এটাই ধরে রাখুন, তাহলেই আপনি ঠিক থাকবেন। আজকের বিষয় হলো ব্যবসায় বাজার গবেষণা এবং এটা এত গুরুত্বপূর্ণ কেন। উহো আমরা বাজার গবেষণার খুঁটিনাটি দিক নির্দেশনা নিয়ে আলোচনা করার আগে যদি আপনি সত্যি বিশ্লেষণ করেন বাজার গবেষণা কি, তাহলে দেখবেন এটা আসলে আপনার জন্য সবচেয়ে ভালো মার্কেটিং ক্ষেত্রগুলো চিহ্নিত করা। আমরা ইতিমধ্যে এই মার্কেটিং নিয়ে কথা বলেছি এবং কিভাবে এটা এই দিকটাকে বদলে দেবে, কিন্তু আপনি আসলে কি মার্কেটিং করবেন এবং কোন প্রেক্ষাপটে করবেন, তার আগে আপনাকে অবশ্যই বাজার গবেষণা করতে হবে। এটা আপনাকে প্রচুর টাকা এবং প্রচুর সময় বাঁচাতে সাহায্য করবে। আমি আমাদের সবাইকে উৎসাহিত করি যেন আমরা কোনো ধরনের মার্কেটিং করার আগে অবশ্যই বাজার গবেষণা ব্যবহার করি। এটা আপনাকে ভালো অবস্থানে রাখবে এবং আরো গুরুত্বপূর্ণভাবে এটা আপনাকে আরো ভালো জ্ঞান দেবে যে কোন কোন ক্ষেত্রে আপনাকে মার্কেটিং করা উচিত। তাই বাজার গবেষণা আসলে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি একটি বাজার সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন। এর মধ্যে বাজারের আকার, এর বৈশিষ্ট্য এবং গ্রাহকদের চাহিদা অন্তর্ভুক্ত থাকে, যা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। সরল ভাষায় বললে এর মানে হচ্ছে আপনার গ্রাহকরা কি খুঁজছেন, কোন কোন ক্ষেত্রে খুঁজছেন এবং আপনি সেই তথ্য কোথা থেকে পাবেন সেটা দেখে নেওয়া। এটা ব্যবসাগুলোকে তাদের লক্ষ্য শ্রোতাদের বোঝার, সেই ক্ষেত্রের মধ্যে সুযোগ চিহ্নিত করার এবং প্রতিযোগিতা মূল্যায়ন করার ক্ষেত্রে সাহায্য করে। তাহলে চলুন আরো বিস্তারিতভাবে দেখি বাজার গবেষণা কি এবং এতে কি কি অন্তর্ভুক্ত থাকে। তথ্য সংগ্রহ করা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহ করা হয় জরিপ, ফোকাস গ্রুপ, সাক্ষাৎকার এবং বিদ্যমান তথ্য বিশ্লেষণের মাধ্যমে। এটাই মূলত সেই জায়গা যেখান থেকে আপনি সত্যিকারের তথ্য আহরণ করবেন। এটা নিশ্চিত করে যে আপনি যখন নির্দিষ্ট কোনো এলাকায় চেষ্টা করবেন, তখন আপনি নিজের বিক্রির সম্ভাবনা এবং সুযোগ বাড়িয়ে তুলছেন, কারণ আপনি সেই এলাকায় গবেষণা করেছেন। তাহলে জরিপ অবশ্যই গ্রাহকরা আসলে কি খুঁজছেন এবং কি চাইছেন তা জানার দারুণ একটি উপায়। আপনি খুব সহজেই নিজের সোশ্যাল মিডিয়াতেই যে কোনোভাবে এটা করতে পারেন। কারো কাছে কিছু বিক্রি করার চেষ্টা করার বদলে কেন না তাদের কাছে একটি জরিপ পাঠান। বলুন, আমি একটি নতুন ব্যবসার সঙ্গে যুক্ত এবং আমি এর সম্ভাবনা নির্দিষ্ট কিছু এলাকায় বিশ্লেষণ করছি। আপনি কি একটু প্রশ্নাবলী পূরণ করতে আপত্তি করবেন? এখন আপনি খুব সহজেই অনলাইনে এটা করতে পারেন। আপনি এটা ইলেকট্রনিক ভাবেও করতে পারেন। আপনি এমনভাবে করতে পারেন যাতে তারা শুধু একটি বাক্সে ক্লিক করলেই হয়, আর আপনি সেই বিশ্লেষণাত্মক তথ্য ফিরে পান। এতে আপনি বিভিন্ন ধরনের ডেমোগ্রাফিক্স, বয়সের গ্রুপ, লিঙ্গ, এলাকা, মানুষ কি খুঁজছে,
দাম ইত্যাদি সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন, যেভাবে আপনি আপনার জরিপ তৈরি করবেন। কিন্তু তথ্য সংগ্রহের জন্য এটা খুবই সহজ একটি উপায়। ফোকাস গ্রুপও রয়েছে। আপনি যদি কোনো গ্রুপের অংশ হন, ধরুন আপনি যদি ক্রোশেট কম্বল বিক্রি করতে চান, তাহলে কেননা এমন কোনো ক্রোশেট গ্রুপে যোগ দেন, ঠিক আছে, যেটা ক্রোশেট কম্বলের ওপর ফোকাস করে। তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন মানুষ কি খুঁজছে, কি ধরনের ক্রোশেট চায় ইত্যাদি। আমি এটা শুধু উদাহরণ হিসেবে বলছি। কিন্তু অবশ্যই আমাদের ব্যবসার জন্য টেক্সটেন্স আমরা ডিজিটাল পণ্য ও পরিষেবার দিকে তাকাবো এবং তার মধ্যে নির্দিষ্ট কিছু বিষয় ফোকাস করব। মনে রাখবেন, আমি সেদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল নিশ মার্কেট এবং সেই নিশের ভেতরে আরো নির্দিষ্ট কিছু খুঁজে বের করা। অবশ্যই ফোকাস গ্রুপ এতে আপনাকে সাহায্য করবে। ইন্টারভিউ নেওয়াটাও সবসময় খুব ভালো একটি পদ্ধতি। কেন আপনি চেষ্টা করবেন না সেই সব ক্ষেত্রে দক্ষ মানুষদের খুঁজে বের করতে, যারা এসে নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে। আবারও বলছি, আপনি যদি ভিডিও করেন তাহলে এতে আপনার দর্শক সংখ্যা বাড়বে এবং একই সঙ্গে মানুষ আপনার অফার করা বিষয়গুলোর প্রতি আরো আগ্রহী হবে। এই ছোট ছোট বিষয়গুলো সবশেষে আপনাকে বিশ্লেষণাত্মক ডেটা দেয়, যা আপনি আপনার মার্কেট রিসার্চে ব্যবহার করতে পারবেন, যাতে করে যখন আপনি আপনার কাঙ্ক্ষিত মার্কেটিং ক্যাম্পেইন শুরু করবেন তখন আপনার কাছে অনেক ভালো ধারণা থাকবে। এখন আমরা ডেটা বিশ্লেষণের কথা বলেছিলাম। গ্রাহকদের আচরণ, বাজারের গতিবিধি এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সম্পর্কে প্রবণতা, প্যাটার্ন এবং অন্তর্দৃষ্টি চিহ্নিত করতে সম্মিলিত তথ্য ব্যাখ্যা করা আপনাকে এগুলো সহজে বুঝতে সাহায্য করবে। অনেক বড় বড় শব্দ, তাই না? আসলে এটা এর মানে হচ্ছে আপনি যত বেশি ডেটা সংগ্রহ করতে পারবেন তত বেশি আপনার কাছে সুযোগ থাকবে নির্দিষ্টভাবে এবং আরো ভালোভাবে মানুষকে লক্ষ্যবস্তু করার। এটাই সহজ ভাষায় আমি যা বললাম তার মূল কথা। এটা স্পষ্টভাবেই আপনার মার্কেটিং ক্যাম্পেইনকে অনেক বেশি নির্ভুল করে তোলে। আপনি যেভাবে এই ডেটা সংগ্রহ করুন না কেন, সেই ডেটার গতিবিধি ব্যবহার করে আপনি তা আপনার মার্কেটিং ক্যাম্পেইনে কাজে লাগাতে পারেন, যাতে আপনি ঠিক বুঝতে পারেন কোন বিষয়গুলো মানুষ খুঁজছে। এগুলোই মূল উপাদান। আবারও বলছি, এর ফলে আপনি যেটা বিক্রি করতে চাইছেন সেটার বিক্রিতে রূপান্তর হবে। আর এই কারণেই বিশ্লেষণাত্মক ডেটা ইন্টারনেটের দুনিয়ায় সত্যিকারের তরল সোনার মতো। আমি বহুবার বলেছি, আজকের দিনে এটাই আসলে মানুষ খুঁজছে। আপনার বাজারকে বোঝা, আবারও বলছি, সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আপনার বাজারের আকার, গঠন এবং সম্ভাবনা সম্পর্কে ধারণা নেওয়া, যার মধ্যে গ্রাহকদের জনসংখ্যাগত তথ্য, পছন্দ এবং কেনাকাটার অভ্যাস অন্তর্ভুক্ত, এসব জানা খুবই জরুরি, বিশেষ করে আপনি যখন আপনার মার্কেটিং ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছেন। ঠিক আছে, আপনার মার্কেটিং ক্যাম্পেইন শুরু করার আগে সেই গবেষণাটা করে নিন। এই তথ্যগুলো আপনি আবারও ব্যবহার করতে পারবেন ক্যাম্পেইনের ভাষা এবং কিভাবে ক্যাম্পেইনটি চলবে তার মধ্যে। কেন? কারণ ধরুন আপনি যে বাজারটা লক্ষ্য করছেন, ঠিক আছে, সেই বাজার সম্পর্কে আপনার যে ধারণা, তার সম্ভাবনা, এসব জানার ফলে আপনি আপনার ক্যাম্পেইনের ভাষা, ভিজুয়াল সবকিছু খুব নির্দিষ্টভাবে ঠিক করতে পারবেন, যাতে আপনার বাজার গবেষণা থেকে পাওয়া সব ধরনের জনসংখ্যাগত তথ্য ও পছন্দ অন্তর্ভুক্ত হয়। বাজার গবেষণার মাধ্যমেই আপনি নতুন সুযোগগুলো চিহ্নিত করতে পারবেন। আপনি এমন কিছু বিষয়ে প্রতিক্রিয়া পাবেন যেগুলো আপনি আগে ভাবেননি, আর এর ফলে আপনি সেই বাজারে অপূর্ণ চাহিদা বা ফাঁক খুঁজে পাবেন, যেগুলো আপনার পণ্য বা পরিষেবার মাধ্যমে একটি ব্যবসা পূরণ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি সার্ভে করেন এবং মানুষকে জিজ্ঞাসা করেন তারা ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে কি খুঁজেছেন বা কি খুঁজছেন, তারা এমন কিছু বলতেই পারে যা আপনি আগে কল্পনাও করেননি।
কিন্তু তারা এমন কিছু বলতেও পারে, উদাহরণস্বরূপ, যেগুলো আপনার দোকানে নেই, অর্থাৎ তারা কিনতে পারছে না। তাই এটি আপনাকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে মানুষ আসলে ডিজিটাল বাজারে নিজেদের জন্য কি কিনতে চায়। তাই আমি সত্যিই মনে করি এই বাজার গবেষণার মাধ্যমে আমরা এমন একটি অবস্থানে আছি যেখানে আমরা এটিকে আমাদের মার্কেটিং ক্যাম্পেইনে কাজে লাগাতে পারি। শুনুন, আমি যখন এটা বলছি, বাজার গবেষণা কখনোই সময়ের অপচয় নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যে কোনো মার্কেটিং ক্যাম্পেইন শুরু করার আগে এই কাজটি করেন। গবেষণায় সময় ব্যয় করা, যা আসলে বাজার গবেষণাই আপনার পুরো মার্কেটিং কার্যক্রমে আপনি যেভাবেই করুন না কেন অনেক বেশি কার্যকর প্রমাণিত হবে। আপনি কোন ধরনের মার্কেটিং করবেন সেটা আসলে বড় কথা নয়, কিন্তু আগে সেই গবেষণাটা অবশ্যই করুন। প্রতিযোগীদের মূল্যায়ন করাও অবশ্যই আপনার ক্যাম্পেইন কিভাবে পরিচালনা করবেন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগীদের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে তাদের প্রতিযোগিতামূলক পরিবেশ বোঝা এবং তাদের থেকে আলাদা কৌশল তৈরি করা এটাও জরুরি। তাদের মার্কেটিং কৌশলটা কেমন সেটাও দেখা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, ধরুন আমরা ওখানে এক ব্যবহার করছি, আমরা সেই পণ্যটি চিনি, আমরা জানি এর মধ্যে আরো অনেক প্রতিযোগী আছে। আমি একটা ব্যবহার করছি, আমি স্ক্রিনের ব্যবহার করছি, আমরা জানি জুম আছে, আমরা জানি মাইক্রোসফট রুমসও আছে, আর আরো অনেক ধরনের ওয়েব ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম আছে। আবারও বলছি, গবেষণা করুন, একবার দেখে নিন, গুগলে যান, ইউটিউবে যান, আর দেখুন তাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলো কেমন দেখাচ্ছে। এটা আপনাকে দারুণ একটা ধারণা দেয়, আবার এটাও বোঝায় কিভাবে আপনি তাদের থেকে আলাদা হতে পারেন। আবারও বলছি, এগুলো খুব ভালো তথ্য যেগুলো আপনি আপনার মার্কেটিং ক্যাম্পেইন চালানোর সময় কাজে লাগাতে পারেন। ব্যবসায়িক সিদ্ধান্ত জানানো। ঠিক আছে, সংগ্রহ করা ও বিশ্লেষণ করা তথ্য ব্যবহার করে পণ্যের উন্নয়ন, মার্কেটিং কৌশল, মূল্য নির্ধারণ এবং সামগ্রিক ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়াটাও বিক্রি বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি আমি ডিজিটাল পণ্য ও সেবার বাজারে থাকব, তাহলে এখনই বা শুরু করছি না কেন? চ্যাট, গেমিনি বা এমনকি গুগল ব্রাউজারে গিয়ে ডিজিটাল পণ্যের জন্য খুব নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে আপনি যেসব বিশ্লেষণ বা অ্যানালিটিক্স পাচ্ছেন সেগুলো আপনার ব্যবসার উপকারে ব্যবহার করুন। না হলে যখনই আপনি কোনো মার্কেটিং করতে যাবেন, হোক সেটা ব্যবসার মাধ্যমে, নিজের উদ্যোগে, তৃতীয় পক্ষের মাধ্যমে বা যেভাবেই করুন না কেন, যদি আপনার কোনো পরিকল্পনা না থাকে কারণ আপনি কোনো গবেষণা করেননি, তাহলে আপনি জানবেন কিভাবে কোথায় লক্ষ্য করবেন? এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আপনি আসলে শুধু টাকা ছুড়ে দিচ্ছেন আর আশা করছেন কিছু একটা কাজে লাগবে। আপনার ব্যবসার মধ্যে সক্রিয়ভাবে কাজ করার বদলে যা আপনি এখনই করতে পারেন এবং ডিজিটাল পণ্য ও পরিষেবার ক্ষেত্রে কি করা উচিত আর কি করা উচিত নয় এর একটা সুন্দর তালিকা তৈরি করার বদলে কেন আপনি এখনই আপনার মার্কেটিং গবেষণা শুরু করছেন না? একটা জরিপ ছড়িয়ে দিন যেখানে মানুষ ডিজিটাল পণ্যে কি খুঁজছেন সেটা জানতে চাওয়া হবে। খুবই সহজ। আপনি কিছু বিক্রি করছেন না, আপনি শুধু মানুষকে জিজ্ঞাসা করছেন যে যদি আপনি এখনই কোনো ডিজিটাল পণ্য বা পরিষেবা কিনতে যেতেন তাহলে আপনি কি খুঁজতেন। তারপর আপনি সেটার ওপর আরো বিস্তৃতভাবে জানতে পারবেন। আপনি যদি একটা কিনতেন তাহলে এর জন্য আপনি কত দাম দিতে রাজি থাকতেন, আপনি কতদিনের জন্য সেটা রাখতে চাইতেন, 1 মাসের জন্য নাকি সাবস্ক্রিপশন ভিত্তিতে, নাকি একবারেই কিনে নিতেন। এই ধরনের সব প্রশ্ন আপনাকে সাহায্য করবে এবং আপনি এই জরিপের তালিকাটা আরো বড় করতে পারেন, ঠিক আছে, যাতে গবেষণা করার সময় মাথায় আসা সব ধরনের বিষয় এতে অন্তর্ভুক্ত করা যায়। ঠিক তো?
সবকিছুই যুক্তিসঙ্গত মনে হয় এবং এটা আসলে একটা যৌক্তিক পরিকল্পনা তৈরি করা ঠিক আছে। আপনার ব্যবসা কিভাবে শুরু করবেন, কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই অনুযায়ী একটা কার্যকরী পরিকল্পনা, যাতে আপনি অযথা টাকা নষ্ট না করেন। আমার কাছে মার্কেট রিসার্চই সবার ওপরে। এটা এমন একটা বিষয় যা আমি এখনই করছি। এটা এমন কিছু যা নিয়ে আমি এখনই গবেষণা করছি, যাতে আমি যে মার্কেটের মধ্যে থাকব সেটা নিয়ে আরো ভালোভাবে বুঝতে পারি। আপনি জানেন, আমরা ডিজিটাল পণ্য ও পরিষেবার মার্কেট প্লেসে থাকবো, ঠিক তো? এটাই আমরা করতে যাচ্ছি। হ্যাঁ, কিছু ফিজিক্যাল জিনিসও থাকবে। হ্যাঁ, এমন কিছু জিনিসও থাকবে যেগুলো সম্পর্কে আমরা এখনো জানি না, কিন্তু আমরা এটা জানি, ডিজিটাল পণ্য ও পরিষেবা অবশ্যই থাকবে। তাহলে কেন এখনই মার্কেট রিসার্চের যাত্রা শুরু করবেন না, যখন আমরা অপেক্ষা করছি আপনার করার মতো কিছু পেতে? এটা আপনাকে খুব খুব ভালো অবস্থানে রাখবে যখন আমরা পরবর্তী ধাপে যাব, এবং আপনি এখনই সক্রিয় হয়ে যে সমস্ত তথ্য সংগ্রহ করছেন সেগুলো আপনি পরে ব্যবহার করতে পারবেন, যাতে মার্কেটিং এর দিক থেকে আপনার শুরুটা সবচেয়ে ভালো হয়। আর যেহেতু আপনি অন্যদের চেয়ে একটু বেশি জানেন, বুঝতে পারছেন তো, এটা আপনাকে সবার চেয়ে এগিয়ে রাখবে। যাই হোক বন্ধুরা, আজকের জন্য আমার পক্ষ থেকে এটাই ছিল।